হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফ স্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। তো দেখেন, বিয়ে বাড়িতে এখন সবাই কাজে লেগে পড়েছে আর আমিও এখানে পিঠা বানাতে লেগেছি। আমার গলাটা একটু খারাপ আছে, তো কিছু না মনে করে তোমরা একটু ভিডিওটাতে অ্যাডজাস্ট করে নিও, কারণ ঠান্ডা লেগে গেছে তাই। তো যাই হোক, দেখো এখানে আমি ফার্স্ট টাইম আজকে পিঠা বানাচ্ছি আর আমি সবার দেখে দেখে আমিও বানাতে শিখে গেছি। তো এখানে আমি এক এক করে বানাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে পিঠাগুলো কেমন বানা হয়েছে। আর আমি হাতে এইভাবে ডিজাইনগুলো বানাচ্ছি। সবাই অনেক টাইপের বানাচ্ছে, আমিও বানাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো দেখাও, এখানে সবাই বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আমাকে কিন্তু খুব ভালো লাগছিলো কি ফার্স্ট টাইম এভাবে আমি পিঠাগুলো বানাচ্ছি সবার সঙ্গে বসে, ছাদে বসে বানাচ্ছিলাম। আর এখানে দেখো কিছুটা আটা আছে, আটাগুলোকে এভাবে সানছে। কেউ দেখো একদিকে আটা সানছে, কেউ একদিকে পুরগুলো বানাচ্ছে। আর আমি তো এখানে সবারই ভিডিও বানাচ্ছিলাম। আর চলো দেখাই, এটা হচ্ছে তিল বলছে। আর তিলগুলোকে নিয়ে এখানে সব এভাবে বানাচ্ছিল। এটা আমার যা বানাচ্ছে রান্নাঘরে, এগুলোকেই সব পিঠার ভিতরে ভরবে, নিয়ে সিদ্ধ করে ওটা থোবড়া থালাতে দেবে, সাজাবে। আর যে কেউ আসবে আজকে থেকে সবাইকে নিমন্ত্রণ, নাস্তার সময় এটাও দেবে। কিন্তু এটা আমি ফার্স্ট টাইম এখানে খাচ্ছিলাম, কারণ আমার আম্মু যখনই বানিয়েছে তো তেল দিয়ে ভেজে এগুলো বানায়, তো ওই টাইপের খেয়েছি। এই টাইপের সিদ্ধ করাটা খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তোমরা যদি খেয়ে থাকো বা তোমরা যদি বাড়িতে বানাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাই। এই দেখো এভাবে একটু করে পুরগুলোতে ভরে নিচ্ছে, তারপরে পিঠা বানিয়ে নেবে। আর দেখো কি সুন্দর আটাগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছে, না দেখতে ভালো লাগছিল। কারণ আমার আম্মু যদি বানায় তো আমরা তো এভাবে দেখি না, মানে আম্মু বানায় একদিকে আর একদিকে করা হয়ে যায়, আমাদের সেরকম ডাকে নাও। তো এখানে সবার বানা হয়ে গেছে, দেখো কতগুলো সব বানিয়েছে, তাই না? আর আজকে থেকে সবাইকে তো নিমন্ত্রণ, সব আসবে আর এখানে খেয়ে যাবে। আর এই দেখো এখানে প্যান্ডেলও বানাচ্ছে, প্যান্ডেল বানাতে সব শুরু করে দিয়েছে সবাই। এখানে বাচ্চাগুলো খেলাধুলাও করছে। তারপরে দেখো সব কত আনন্দ আর মজা, আমাকে তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে প্যান্ডেলগুলো সব এত খরচা করে করছে, যদি এক মাস থাকতো তো কতটা আরও ভালো লাগতো। বউ এদিকে যেতেও না আর সব প্যান্ডেল খুলতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এভাবে সব বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমার পিহুকে দেখো চেয়ারে চাপছে আর নামছে। আর এই ঘরটাতে একটু সব ডান্স করছিল, সব গান হচ্ছে। আর ছাদে বসে মেহেন্দি লাগাচ্ছে। ও বলছে কি আমি যদি রাতে আবার যদি সময় না পাই, তাই জন্য আমি দিনে এখন মেহেন্দিটা লাগিয়ে নিব। তারপরে দেখো আমার পিহু সোনা ঠিক উঠেছিল সকাল 10টার সময়। তারপর 10টার সময় উঠে ওকে আমি রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ওকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি। আর দেখো এখানে হচ্ছে থুবড়া খাবে, যেখানে মেহেন্দি মেহেদি বসে থুবড়া খাবে, ওখানে এই জায়গাটা ওটাই ডেকোরেশন হচ্ছে। আমি তোমাদেরকেও দেখাচ্ছি কি সুন্দর করে বানাচ্ছে এখানে। এখনও কমপ্লিট হয়নি, সব বানিয়ে যাচ্ছে। কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে এখানে সব দেখো মেহেদিকে অনেকক্ষণ সময় হয়ে গেছিলো, তারপর সব এখানে বাড়িতে বসে একটু আমরা সবাই হলুদ মাখিয়ে দিলাম। মানে এখন তো সবাই আসেনি, তো মেহেদিকে বললো আমার যা যে কিছুটা একটু বাড়িতে যারা সবাই আছে একবার করে হলুদটা মাখিয়ে দেওয়া দরকার। কারণ মিষ্টির বাড়ি, মিষ্টি মানে জুলির বাড়িতে এই হলুদটা যাবে, তাই জন্য আমরা এখানে একটু করে মেহেদিকে মাখিয়ে দেবো। আর মিষ্টি, যার নাম মিষ্টি মানে জুলিকে মিষ্টি বলে ডাকে, বাড়িতে সব আদর করে একটু জুলি মিষ্টি বলে ডাকে। তো ভালো নাম হচ্ছে ওর জুলি। তো তোমরা সবাইকে জুলি বা মিষ্টি যেটাই বলে ডাকবে সেটা বলেই ডাকতে পারিও। তারপরে এখানে দেখো আমি একটু হলুদটাকে একটু ডেকোরেশন করে দিলাম ফুল দিয়ে, কারণ একটু ক্যামেরা হচ্ছিলো তো একটু ভালো লাগবে দেখতে, তাই জন্য আমি একটু ডেকোরেশন করে দিয়েছি। তারপরে এখানে সবাই এক এক করে আসছে আর এখানে সব মেহেদিকে এখন হলুদ লাগিয়ে যাবে। তো মেহেদিকে সেটাই বলছে আমরা, মেহেদি এখানে হাসছে। চলো তোমাদেরকেও দেখাই। हल्दी लगेगी, तेल चढ़ेगा, ढोल बजेंगे, तंबू गड़ेगा, शाही घलेगी, कंगना बंधेगा। তারপর দেখো মেহেদিকে এখানে ফার্স্ট ওর আম্মু এখানে হলুদ লাগিয়ে দিচ্ছে। আর এখানে আমার যা একটু খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলো। আমার যা বলছে দেখতে দেখতে মেহেদি এত বড় হয়ে গেল যখন ও বিয়ের পিড়িতে বসে গেছে। তারপর যাই হোক এখানে মেহেদিকে এখানে আমার যা হলুদ লাগিয়ে দিচ্ছে, এখানে মেহেদি একটু ইমোশনাল হয়ে গেছিলো আর আমার যাও অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তো এইভাবে সবাই মেহেদিকে আসছে আর হলুদ লাগিয়ে যাচ্ছে।
তারপর দেখো এখানে আমার নাইস একদমই হলুদ শাড়ি পরে কি সুন্দরভাবে রেডি হয়েছে না, ওকে শাড়িটা আমি পরিয়ে দিয়েছিলাম। তো শাড়ি পরানোটা কেমন হয়েছে সেটা পরে নয় কমেন্ট করে বলিও, তবে শাড়ি পরে নাইসকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাকে তো নাইসকে দেখতে খুব সুন্দর লাগছে, শাড়িটা পরে ওকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে একটা আমি নাইসকে বলছিলাম একটু ঘোরো ঘোরো, ও বুঝতেই পারছিল না, কিন্তু শাড়ি পরে ও একটু অনেকটাই কনফিউজড হয়ে গেছিলো, ভালোভাবে হাঁটতে পারছিল না। তো যাই হোক আমাকে এখন দেখতে খুব সুন্দর লাগছিল নাইসকে। তবে নাইসের মুখে একটু করে আমিও হলুদ লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো এই দেখো ওপরে যেটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওখানে কিছুটা গেস্টের ঘুমানোর জন্য একটু প্যান্ডেল বানা হয়েছিল, আর নিচে এটা প্যান্ডেল হচ্ছে। আর এখন আমার আম্মুরাও আসবে, তাই জন্য আমি বাইরে আরও ওয়েট করছি। আর দেখো প্যান্ডেলটা কত বড়োভাবে বানিয়েছে তাই না। আর এর দিকে তোমাদেরকে চলো আরও দেখায় কত দূর থেকে প্যান্ডেলটা বানিয়েছে। আর এক্ষুনি আমার আম্মুরা আসবে, সেটার জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো আমাকে সব বলছে তোমার আম্মু আসবে তাই জন্য বাইরে দাঁড়িয়ে আছে নাকি। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা স্টল বসবে সব কফির, তারপর ফুচকার, এগুলো সব স্টল বসবে। আর দেখো এক্ষুনি আম্মুদের কথা বললাম আর আম্মু চলে এলো, আর আমি তো ভীষণ আনন্দ আম্মু দেখে পেয়ে, কারণ তখন আমাকে শুধু একা একা লাগছিল, সবাই আসছে আম্মুরা আসছে না, তাই জন্যে এখানে আম্মুরা আসছে, তো আমাকে খুব ভালো লাগছে। তো চলো তোমাদেরকেও দেখা এবার আম্মুরা এলো কি নিয়ে এলো। আর এখানে একটু খুশির অসুবিধা ছিল, তাই জন্য আমি পুরোপুরি ফেসটা দেখাইনি। তবে দেখো এখানে পিহু ঘুমিয়েছিল, তারপরে এখানে খুশি ওকে উঠিয়ে নিয়েছে, পিহুর আব্বু ঘুমিয়ে গেছে। এখানে পিহুর ঘুম ভাঙছে না, আর খুশি ওকে উঠিয়ে নিয়ে বসে আছে। তো যাই হোক, এবার পিহু চোখ খুলে দেখবে তো অবাক, মানে কি এতক্ষণ আমি এরকম ঘুমিয়েছিলাম, তারপরে আগে কোথা থেকে চলে এলো। তারপরে আম্মু এখানে ফ্রেশ হয়েছে, মুখ হাত ধুয়েছে, তারপর ড্রাইভারটা সব ঘরে সব ব্যাগপত্র সব এসে রাখলো। আর এই তো পিহুকে দেখো, পিহু এখন অবাক পুরোটাই, কি ঘুমিয়েছিলাম তোমার নানিকে কোথায় পেলাম, আর খুশিও চলে এসেছে এটাই ভাববে। তো এখানে আবার আম্মু এবার দেখা যেতে বিয়েতে কার জন্য কি এনেছে, এটা এনেছে আমার শাশুড়ির জন্য এনেছে এই শাড়িটা। শাড়িটা আমার শাশুড়ি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, কালারটা কেমন হয়েছে, কালারটা পারফেক্ট হয়েছে কি হয়নি আমার শাশুড়ির জন্য। তো এটা আম্মু নিয়ে এসেছে। আর আজকে আমার আব্বু আসেনি, আব্বু আসবে বিয়ের দিনে, কারণ বিয়ের দিনটা ডেট ঠিক করা হয়েছে আব্বুর জন্য স্পেশালি, কারণ শুক্রবার দোকান বন্ধ থাকে তাই জন্য। আর আব্বু তো এমনিতে বিয়েতে কোথায় যায় না, তাই জন্য আব্বুর দিনটা ঠিক করে এখানে করা হয়েছে। তারপর এখানে আমার ভাসুরের জন্য একটা প্যান্ট শার্ট নিয়ে এসেছিলো, আর আমার জায়ের জন্য এই তাঁতের শাড়িটা আনা হয়েছে। তো তোমাদেরকে সবকটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে আম্মু আবার একটা ডায়মন্ড রিংও এনেছে, সেটা এখন দেখালাম না, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো এদিকে আমার যাকে সব দিয়ে আসা হোক, আম্মু এখানে ব্যাগে ভরে নিয়ে আমার যাকে দিতে গেল, এখানে দিয়ে দিল আমার যাকে। তারপর দিকে দেখো আমিও এখন সবাই দিকে হলুদের জন্য রেডি হচ্ছে, তাই ভাবলাম চলো আমিও একটু হলুদের দিকে রেডি হয়ে যাই। তারপর দেখো এখানে আমি ফাইনালি তো হলুদের দিনে আমি আর খুশি দুজনেই একই শাড়ি পরেছিলাম। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।